তাহলে এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা। আজকে লীলার বিষয়বস্তু, আজকে কি লীলা হবে এখন? মায়েরা হাসছে। আজকে সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা, তাই না? তবে যে রাস আপনারা এতদিন শুনে আসছেন সেই রাস করার মতো ক্ষমতা আমার নেই। অত উচ্ছ্বাস, অত নৃত্য, আমি তো নৃত্য করতে পারি না, প্রথম কথা। আর যেটুকু পারি ওটুকু কাদা মারানো, সেটাকেই মেনে নিতে হবে। কেননা যার কারণে রাস একদম সম্পূর্ণরূপে বন্ধ, শুধু বাবাদের অনুরোধে আসতে বাধ্য হয়েছে। রাধে রাধে, তাই তো নাকি? জয় শ্রী রাধে। তা যাদের কলি আক্রমণ করেছে, মানে ঘুম পেয়েছে, চোখগুলো একটু রগড়ে নাও, নিয়ে একদম আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে থাকো। যদি ঘুমিয়ে পড়ো তাহলে সকালবেলা যখন গিয়ে জিজ্ঞাসা করবে বাড়ির কোনো পরিবারবর্গের ছেলে মেয়ে, কি গো কেমন রাস দেখলে, নানা মাথা ছেলেটা কেমন গাইলো, তখন আর কিছু বলতে পারবে না। বলতে পারবে সেই শাশুড়ি বৌমার মতন হবে, বৌমা কাজ গুছিয়ে নাও। কেন মা? কাজ গুছাবো, কোথাও যেতে হবে? না গো, আজকে আমাদের গ্রামে দিগ্বিজয়ী অপেরার যাত্রা হচ্ছে, 4টে স্টেজ, জাপানি আলোর কায়দা। হ্যাঁ, পালার নাম কৃষ্ণ ভক্ত গরুর। সকাল করে কাজ গুছিয়েছে, শাশুড়ি বয়ে গেছে, গিয়ে প্যান্ডেলে প্রবেশ করেছে, তখনও কোনো দর্শক আসেনি, গিয়ে একবারে মঞ্চের সামনে বসেছে। আর যিনি আলোর দায়িত্বে ছিলেন তিনি আলো লাগাচ্ছেন আর কি। তিনি দেখে বলেন, এই বুড়িমা কি ব্যাপার, এখন থেকে বসে আছো কেন? বাবা যাত্রা দেখবো। যে দূর, যাত্রা শুরু হবে সেই রাত্রি 10টার সময়, আর এখন থেকে এসে বসে আছে। সে কি গো বৌমা, এই তো মাত্র 6টা বাজছে, যাত্রা 10টায় শুরু হবে, তাহলে আবার এতটা বাড়ি যাব, আবার আসবো, তার থেকে দরকার নেই, চলো ওই ঠাকুর বারান্দায় গিয়ে একটু শুয়ে পড়ি, পাখা টাকাও লাগানো আছে। তা শাশুড়ি বয়ে গিয়ে ঠাকুর বারান্দায় শুয়েছে। আর কি বলবো বাবা, আঁচলে করে যেন ঘুম বেঁধে নিয়ে এসেছিল। হ্যাঁ, খুলে চোখে লাগিয়ে নিয়েছে। হ্যাঁ, খুলে চোখে লাগিয়ে নিয়েছে, এমন ঘুম ঘুমিয়েছে। যাত্রার দল এলো, যাত্রা আরম্ভ হয়ে গেল, যাত্রা শেষ হয়ে গেল, শাশুড়ি বৌমার আর ঘুম ভাঙে না। হ্যাঁ, এবার যাত্রা শেষ হয়েছে, আবার তো দর্শক সব চলে গেছে, সব শ্রোতা চলে গিয়েছে, দল চলে যাবে, তারা বাসে উঠেছে। উঠে যেই বাসের হর্নটা বেজেছে আর কি, বৌমা, হ্যাঁ কি মা, ওঠো ওঠো ওঠো, যাত্রার দল চলে এসেছে, তাড়াতাড়ি করে উঠে আবার দুজনে গিয়ে দেখছে দর্শক একটাও নেই, আবার মঞ্চের সামনে গিয়ে বসেছে। হ্যাঁ, মঞ্চের সামনে গিয়ে বসেছে, আর যিনি আলোর দায়িত্বে ছিলেন আলো খুলে নিচ্ছে আর কি। তখন বলছে, কি গো বুড়িমা, এখনো বাড়ি যাওনি কেন? যাত্রা দেখবো। বলছে, দূর, আবার কমিটি যদি লাগায় যাত্রা তখন হবে, যাত্রা শেষ হয়ে গেছে। সে কি গো বৌমা, একটু ঘুমোতে গিয়ে এত সুন্দর দিগ্বিজয়ী অপেরার যাত্রাটা আমরা দেখতে পেলাম না। তা বাড়ি গেছে, সকাল হয়েছে, ছেলে জিজ্ঞাসা করছে, মা কালকে কেমন যাত্রা দেখলে গো? তোর বউকে সুধা। তা বউকে জিজ্ঞাসা করে, কি গো কেমন যাত্রা দেখলে? বলছে, তোমার মাকে সুধা। ঘুম আমাদের জীবনে খুব একটা ভালো নয়। ঘুমের জন্য বিষ্ণুপ্রিয়া তার গৌর হরিকে হারিয়েছে, ঘুমের জন্য সচিমাতার নিমাইকে হারিয়েছে গো। আর এই ঘুমের জন্য বেহুলা লক্ষিন্দরকে হারিয়েছে, তাই তো? হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের পরমায়ু কত? আমাদের পরমায়ু 500। বাবা বলে 500, 100 জেনে নাও যদি না জানা থাকে। 100 বৎসর পরমায়ু, 100 তো যাচ্ছি না, ঠেলে ঠুলে 50 কি 60, তার বেশি আর যেতে পারছি না। তারপরে অশ্বত্থামা হতইতি গজ, তারপর নানা রকম রোগ উঠে, চেয়ারে বসে বসে থেমে গেছে, ডক্টর দেখানোর সময় নেই। তা 60 বৎসর যদি পরমায়ু হয়, তার মধ্যে আমরা মোটামুটি মাতৃগর্ভ থেকে আসার পর 5 বৎসর আমাদের অজ্ঞান অবস্থায় কেটে গেল, তাই না? 5 অজ্ঞানে চলে গেল। কেন? 5 বৎসর আমাদের কোনো জ্ঞান থাকে না, রইল 55। এবার 24 ঘন্টায় দিন রাত্রি হচ্ছে, ওটা আমাদের কলকাতার দিকে হয়, আপনাদের দিকে ক ঘন্টায় হয় জানি না।
এটা কোন ডিস্ট্রিক্ট? কোন ডিস্ট্রিক্ট? হ্যাঁ, এটা হুগলি না, হুগলিতে এত গরম নেই। এটা কোন ডিস্ট্রিক্ট গো মা? বীরভূম, তাই তো? তা নিশ্চয়ই আপনাদের দিকেও 24 ঘন্টায় দিন রাত্রি হয়। কারো কারো 26, কারো 28 হয়। যারা সারা রাত্রি মোবাইল ঘাঁটে, বেলা 10টা 11টা পর্যন্ত ঘুমায়, তাদের জন্য 26-28 ঘন্টায় দিন রাত্রি হয়। তবে ঘাঁটো, তবে ভোরের বেলা ওঠার চেষ্টা করো। কেননা যারা 3টে 3:30 ঘুম থেকে ওঠে, শয্যা ত্যাগ করে, তাদের জীবনের বেলা 12টা বাজতে অনেকটা সময় লাগে। কিন্তু যারা বেলায় উঠছো, 9টা 10টা 11টায় উঠছো, তাদের কিন্তু জীবনের সম্মুখেই 12টা। যাই হোক, যেখানে ছিলাম, তাহলে 24 ঘন্টায় যদি দিনরাত্রি হয়, আপনি আমি ঘুমাচ্ছি ক ঘন্টা করে? 8 ঘন্টা করে। মোটামুটি 8 ঘন্টা যদি ঘুমাই, 55 বৎসর আপনার আমার জীবন থেকে ঘুমিয়ে 20 বৎসর মাইনাস হয়ে গেল। আয়ুটা কোথায় চলে যাচ্ছে দেখো। তাহলে 5 অজ্ঞানে গেছে, 20 ঘুমিয়ে গেল, 25 চলে গেল। আবার যারা আমার মতন আলসে কাতুরে, কুড়ে মানুষ, ওই দুপুরবেলা সেবা করে একটু গড়া না দিলে আমার আবার ঘুম হয়, দেহ চলে না গো। ওই একটু গড়া দিতে গেল 2 ঘন্টা ঘুমিয়ে গেল, তাহলে আরও 5 চলে গেল। রইল তো আর কটা দিন মাত্র। আর এই কটা দিনের মধ্যেই আমাদের যা কিছু করতে হবে। তবে সব থেকে বড় দুঃখ, কীর্তনে প্রারম্ভে আমরা একটা শ্লোক আস্বাদন করলাম, যদোদৈতং ব্রহ্মপনিষদি তদোপশ্য তনুভা য আত্ম অন্তর্যামী পুরুষৈতি সহস্যাং সবিভাব ষড়ৈশ্বর্য পূর্ণজয় ভগবান স স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণজ্য জগতি পরো তত্ত্বং পরমিহ। অর্থাৎ উপনিষদ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকে, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, জীবগণের গতি অগতি স্বরূপ, ষড়ৈশ্বর্য সর্ববিষয়ে সর্বজ্ঞান পুরুষ প্রধান, ন চৈতন্যাৎ কৃষ্ণজ্য জগতি পরতত্ত্বং পরমিহ। অর্থাৎ এই জগৎ সংসারে আমার গৌরহরি বিনা পরম বান্ধব বা পরতত্ত্ব বলতে আর কিছু নেই গো। কিন্তু সবথেকে বড় দুঃখ লাগে এই জায়গায় যে আমাদের যত এই জগৎ সংসারে সাধু বৈষ্ণব সন্ত ভক্ত রয়েছি, আমরা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত। একবার তাকিয়ে দেখো, হৃদয় গৌর হরি বল, কথাগুলি মন দিয়ে শুনতে হবে। অনেকটা রাত হয়েছে, চঞ্চলতা হলে হবে না, হৃদয়কে স্থির করো। হৃদয় অর্থাৎ চিত্ত যদি স্থির না হয়, সব কিছুই গণ্ডগোল হয়ে যায়। লক্ষ্য করে দেখো, যত আমরা সাধু বর্গ রয়েছি, যত বৈষ্ণব, যত ভক্ত রয়েছি, আমরা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। কেমন না, কত বড় মঠ তৈরি করব, কত বড় মন্দির তৈরি করব, কত বড় আবাস তৈরি করব, কত ভক্ত সেবা দেব, কত শিষ্যবর্গ করব, শুধু নিজেদের আধিপত্য বাড়ানো নিয়েই ব্যস্ত। কিন্তু আমার প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর, আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না। আজকে সেই গৌর হরি আমার কি করছেন? আমার আজকে সেই গৌর হরি সেবা সঙ্গনে সেই পূরবের ভাবে বিভাবিত হয়েছেন। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনিরে কহিল। অর্থাৎ আজকে আমার গৌর হরি প্রবের ভাবে বিভাবিত হয়েছেন সেবা সঙ্গনে। সেই রাস মঞ্চের, সেই রাসস্থলীর রাসলীলা করছেন। কার জন্য? সেই অদ্বৈত আচার্যকে দর্শন করানোর জন্য। কথা দিয়েছিলেন, আর দেখতে দেখতে আরে পড়ে গেল, ওকে ধরো ধরো ধরো। না না, ওদিকে কেউ নেই। আমার গৌর হরি টলে টলে পড়ে যাচ্ছে, নিতাই চাঁদ গিয়ে জড়িয়ে ধরেছে। আর আমার গৌর হরি ওই পতিত পাবনী মা গঙ্গাকে দর্শন করে জ্ঞান নেই, মনে মনে ভাবছে এটা কি বৃন্দাবন, এ কি সেই যমুনা? তাই আমার প্রভু সেই পূরবের ভাবে বিভাবিত হয়ে গেয়ে উঠলেন, যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। একটু উলুধ্বনি। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যার বিশাল তটে
বিকায়িত নীলকান্ত মনি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনি। যার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দ্রাবলী বলো বলো যমুনে বলো বলো যমুনে বলে দাও ও যমুনে বলে দাও কোথায় চারু চন্দ্রাবলী। বলো কোথায় তোমার জল খেলি। কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাসে জল কেলে। যেথায় রাস বিহারী বংশীধারী। যেথায় রাস বিহারী বংশীধারী। রাজ বিহারী বংশীধারী। রাস বিহারী বংশীধারী। যেথায় রাস বিহারী বংশীধারী। পামে লয়ে রায় কিশোরী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী। আমি বুঝতে পারছি না এটা কি আমাদের কীর্তনিয়ারা এই লাফিয়ে লাফিয়ে উঁচু নিচু করেছে না উঁচু নিচু ছিল। আমরা আলোচনা করছিলাম যে যদি আবার বায়না হয় আমরা আগের দিন আসবে সে একটু সমান করব। জয় জয় শ্রী রাধে। হে যমুনা পতিত পাবনী মা গঙ্গাকে দর্শন করে প্রভু আমার চিৎকার করে উঠলেন, তুমি যদি আমার সেই যমুনা হও তবে তুমি স্থির হও। তোমার তীরে কিংবা তোমার নীরে আমি এক অপূর্ব লীলা করব। কে বললেন? বললেন আমার গৌর হরি। কিন্তু কোন একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, নবদ্বীপে তো আর গৌর নাম একজনের নয়, অনেকের গৌর নাম আছে। যেমন আমাদের গ্রামে এক নাম কি আর একজনেরই থাকে? এক নাম অনেকের থাকে। তা নবদ্বীপে যে গৌর আজকে পতিত পাবনী মা গঙ্গাকে দর্শন করে মনে মনে যমুনা ভাবছে, সেই গৌর কোন গৌর গো? ও মা, তুমি জানো না কোন গৌর? তবে শোনো, যিনি শ্রী কৃষ্ণ চৈতন্য কুন্দদাম সুশোভান কন্দর্প কোটিলাবণ্য, যার গলায় কদম্ব দাম ভূষণ ভূষণ ভাণ্ডির বিভাণ্ডদর ভাণ্ডদর, তিনি হলেন আমার সেই গৌর। দেখো বাবা, এই তোমাদের এত কঠিন কঠিন কথা বুঝতে পারি না গো। আচ্ছা, আর একবার বলো তো। আবার বললেন, যিনি ধ্বজ ব্রজাক্ষুষ চিহ্ন বিচিত্র চরণাম ব্রুজ গোষ্পদ চিহ্নানি অর্ধচন্দ পদাম্বুজ, যিনি আমার শ্রীহরির ভবভণ্ডারি
দর্পহারি জনার্দন জনার্দন মা যশোদার মণিমানি মণিমাণিক্য তিনি হলেন আমার সেই গৌর, তিনি হলেন আমার সেই গৌর। হ্যাঁ, বুঝতে পারলে না? আচ্ছা, আমি আর একবার বলছি, ভালো করে মন দিয়ে শোনো তো। তখন আবার ভক্ত বলতে লাগলেন, আমার সেই গৌর কে জানো? নন্দসুত বলি যারে ভাগবতে গায়, ভাগবতে গায় সেই প্রভু অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। আমার সেই গৌরের সেবা পূজা করতে হয় গো মা। মায়েরা সভা মাঝে বসেছেন, বিধি ভক্তিগুলোকে ছেড়ে দিন। আজকে আপনারা লীলা কথা শুনতে বসেছেন, যে লীলা কথা শুনে কেবলই মনোরঞ্জন হয়, বিনোদন হয়, ওই লীলা কথায় কোনো লাভ হয় না। যতক্ষণ না ভক্তের হৃদয়ে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হচ্ছে, কেবলই শুধু বলে যাব আর শুনে যাব গো, কোনো ক্রিয়া হবে না। আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হওয়া চাই। বিধি ভক্তিগুলোকে সব ছেড়ে দাও। অনেকে দেখবেন ধূপ বিক্রয় করছে ভগবানের সেবার জন্য। এই যে এখানে ধূপ জ্বলছে, কোম্পানিগুলোকে দেখবে অনেকে ওই ধূপের প্যাকেটের মধ্যে দেখবেন ভগবানের ছবি প্রিন্টিং করে দিয়েছে। দেবাদিদেব মহাদেবের ছবি, দুর্গা প্রতিমার ছবি। আচ্ছা বলো তো, একটু বুকে হাত দিয়ে চিন্তা করো তো, যদি ওই ছবিটা না দিত, ওর কি ধূপ বিক্রয় হতো না? হতো। ছবিটা দিয়ে যে দিল সেও অপরাধী হলো, যে নিয়ে এলো সেও অপরাধী হলো। কেন না, যতক্ষণ ধূপের কাঠিটা প্যাকেটে থাকে ততক্ষণ আমরা প্যাকেটটাকে যত্ন করে রাখি, আর যেই ধূপটা শেষ হয়ে যায় তখন তাতে যে ভগবান আছে আমি আর সেটা কিছু মনে করি না। আমি সেটাকে দুমড়ে মুজড়ে আমি ভগবানকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। অনেকে বস্ত্রালয় করেছে, রাধা কৃষ্ণ বস্ত্রালয় নাম দিয়েছে। আপনাকে আমাকে যে প্যাকেটটাতে করে বস্ত্রগুলো দেয়, সেই প্যাকেটের মধ্যে দেখবে রাধা কৃষ্ণ লেখাও আছে, রাধা কৃষ্ণ প্রিন্টিং করে দিয়েছে। আমিও নিয়ে চলে এলাম বাজার থেকে, নিয়ে এসে বস্ত্রটা ওখান থেকে বার করে নিয়ে এবার কি করলাম, ওখানে যে ভগবান আছে আমি আর কোনো বিচার করলাম না। আমি সঙ্গে সঙ্গে কি করলাম, আস্তে আস্তে হরিব, আমি কি করলাম, প্যাকেটটাকে ভাঁজ করে দুমড়ে হয় ডাস্টবিনে, না হয় খাটের তলায়, নাহলে চালের বাতায় গুঁজে দিলাম। এগুলোকে বলে বিধি ভক্তি। আবার দেখবেন অনেকে বাইরের দেয়ালে দেয়ালে কত ভগবানের ছবি লাগিয়ে রেখেছে, প্রধান প্রবেশ পথে ভগবানের বিগ্রহ তৈরি করেছে। আচ্ছা, আপনারা বলবেন বাবা দীনকৃষ্ণ এগুলো কি সে ঠিক করেনি? না না, আমি তা বলবো না, আমি বলবো তার উদ্দেশ্য মহৎ, কিন্তু ভগবানকে ভালোবাসার মতো অনুভব তার নেই। যখন প্রচণ্ড গতিতে ঝড় হয়, জল হয়, তুমি আমি ছুটে ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে আমরা জানলা দরজাগুলো বন্ধ করে দিই, কিন্তু যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবানের অঙ্গে কত জলের ঝাপটা, ঝড়ের ঝাপটা লাগছে, আমি কি অনুভব করেছি? করিনি। দেখবেন অনেক মায়েরা রয়েছে বাজার থেকে নকুলদানা নিয়ে এসে ছোট্ট থালার মধ্যে 4-5টা 6টা নকুলদানা ছোট্ট গ্লাসে জল দিয়ে ভক্তি করছে। এগুলোকে বিধি ভক্তি বলে। কি দিয়ে তাকে সেবা দেবে? ভগবানের পূজা করতে গেলে 5টি দ্রব্য লাগে, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য। কিন্তু সকলের দ্বারা তা দিয়ে তো সেবা দেওয়ার যোগ্যতা নেই। কেন? অনেকেই আছে এই জগৎ সংসারে দিনহীন কাঙাল, যার কিছুই নেই, যার লজ্জা নিবারণের জন্য বসনটুকু নেই, যার আচ্ছাদনটাও নেই, সে কি দেবে? ভক্ত বলছে তুমি যদি গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ মানে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য মানে ফল উপচার দিয়ে যদি না দিতে পারো, তাহলে তুমি সারাদিনে একটা ফল কিংবা একটা ফুল জোগাড় করো। একটা ফুল জোগাড় করে গোবিন্দায় নম বলে, গৌরাঙ্গই নম বলে আমার গৌর চরণে সেটাকে নিবেদন করে দাও।
বললো ফুল নিজেই ফুল, ফুলের মধ্যে আছে গন্ধ, ওটা চন্দন স্বরূপ কাজে লাগবে, আর ফুলের মধ্যে আছে মধু, ওটা নৈবেদ্য হয়ে কাজে লাগবে। যদি ফুল না জোগাড় করতে পারো তাহলে তোমার মন পুষ্পতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করো, আর নয়ন গঙ্গার বাড়ি আমার গৌরাঙ্গের চরণে দিয়ে দাও। তাই গৌরী বিধি ভক্তি থেকে বেরোতে হবে, না হলে হবে না। কেন এই জগৎ সংসারে যে আমার 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 আমার, এই জগৎ সংসারে আমার কেউ নয়, আমরা কারো নই, একমাত্র পরম বান্ধব আমি প্রথমেই বলেছি, সে হলেন আমার সেই দয়ার ঠাকুর, কৃপার ঠাকুর। একটা গান আমরা শুনি না, বারে বারে বাজে না, ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখিব কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালী, ভুল না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। এই জগৎ সংসারে স্ত্রী যাবে ওই চৌকাট গোড়া পর্যন্ত গো, গ্রামের আত্মীয় পরিবার বর্গ যাবে শ্মশান পর্যন্ত, সন্তান মুখাগ্নি পর্যন্ত, আর তো কেউ কোথাও যাবে না। যারে জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। এই জগৎ সংসারে শুধু আমাদের এই কর্ণ লালায়িত, আমাকে কখন কে বাবু বলবে, আমাকে কে বাবা দেবে আমার এই কর্ণ শোনার জন্য লালায়িত? না না না, কি অপূর্ব ভাবে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বললেন, কি বললেন? 2 দিন 3 জন্য ভাবে, আমরা 2-3 দিনের জন্য এই ভাবে এসেছি, অথচ আমরা বাবু ডাক শোনার জন্য লালায়িত। আমাকে যদি বাবু বলে আমার হৃদয়টা ভরে ওঠে, বা আমাকে তো বাবু বলছে, আরে বাবু কে? হ্যাঁ, বাবু একমাত্র ছিল এই মুর্শিদাবাদে, এখনো সেই গৃহটা রয়েছে। আপনারা পালা শুনেছেন, লালা বাবু জগৎ শেঠ, পালা শোনেননি? হ্যাঁ, বাবু হচ্ছে একমাত্র লালা। কেন? এক কথায় আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয়েছে, এক কথাতে। অর্থাৎ তখনকার দিনে তো ওই সাবান বা সার্ফ ছিল না কাপড় কাচার, কলা পাতাকে পুড়িয়ে একটা ছাই তৈরি করা হতো, আর সেই ছাই দিয়ে কাপড় কাচা হতো। হরিব, হ্যাঁ। তা বেলা চলে যাচ্ছে, মেয়ে তার বাবাকে বলছে, বাবা হল্ট হয়ে যাচ্ছে,
মনিটরটা একটু তুলে দিতে হয় বাবা, আউটপুটের আওয়াজটা একটু বেশি আসছে। বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। হ্যাঁ, আর লালাবাবু ওখান দিয়ে যাচ্ছিল, লালাবাবুর কর্ণে প্রবেশ করলো, বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। বেলা চলে যাচ্ছে, তাই বলছে দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে। পারা পারের কর্তা এলে। ভেবে দেখি তাই গৌর হরি বল হরি বল। নয় মিছে ভ্রম ভুবন ডালে। ভেবে দেন মন কেউ কারো নয়। এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে, সাধিতে ভজিতে যদি সাধিতে পারো। ভজিতে যদি পারো। আজকে আমার গৌর হরিপ্রভের ভাবে বিভাবিত হয়েছেন, আর ওই নবদ্বীপের কুসুম উদ্যানকে দর্শন করলেন। মায়েরা কুসুম উদ্যান মানে বোঝেন তো? কুসুম উদ্যান মানে ফুলের বাগান। এই নবদ্বীপের কুসুম উদ্যানকে দর্শন করে প্রভুর জ্ঞান নেই, আর মহাজন বৈষ্ণব পদকর্তা তিনি কলম দিলেন ফুলবন 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 দেখে বৃন্দা ফুলবন দেখি বৃন্দা। ফুলবন দেখি বৃন্দা। বৃন্দাবনের সমান। ফুলবন দেখি বৃন্দা, বৃন্দাবনের সমান গো। আবার সহচর গণমেলি গোপী গণে অনুমান। সহচর গণমেলি গোপী গণ অনুমান। ওই না সহচর গণ মেলে গোপী গণ অনুমান। বলে এরাই কি তারা গো, এরাই কি তারা গো, এরাই কি তারা গো। তারা এরা এরাই তারা এরাই কি তারা গো। ও গো তারা এরাই তারা, এরাই কি তারা গো। তারা এরাই তারা, তারাই কি এরা গো। যারা নৈমিষারণ্যের মাঝে ছিল এরাই কি তারা গো। নৈমিষারণ্যের মাঝে ছিল এরাই কি তারা গো। ঈশ্বরের মাঝে ছিল এরাই কি তারা গো। যারা বাল্য খিল্ল মুনি ছিল এরাই কি তারা গো। সেই বাল্য খিল্ল মুনি ছিল, আহা বৃন্দাবনের গোপী ছিল, মুনি ছিল, বৃন্দাবনের গোপী ছিল, খিল্ল মুনি ছিল, বৃন্দাবনের গোপী ছিল, বাল্য খিল্ল মুনি ছিল, বৃন্দাবনের গোপী ছিল। এরাই কি তারা গো। অর্থাৎ এই সাধারণ জগতে আপনি আমি কখনোই ভগবানের সঙ্গ করতে পারিনি। যারা যুগে যুগে সঙ্গ করে আসছে তারাই কেবল একমাত্র সঙ্গ করেছে। তাই আজকে নবদ্বীপের কুসুম উদ্যানকে দর্শন করে প্রভু আমার বৃন্দাবনের কথা মনে করলেন। এটাই কি সেই বৃন্দাবন? আর সহযোগী সহচরগণকে পারিষদগণকে সঙ্গে দর্শন করে মনে মনে ভাবলেন এরা কি তারা, এরা কি বৃন্দাবনের গোপী, এরা কি বাল্যখিল্যমণি। আর দেখতে দেখতে প্রভুর আমার প্রেমের উদ্দীপনা, দেখতে দেখতে প্রভুর প্রেমের উদ্দীপনা হয়েছে। আর যেই না প্রেমের উদ্দীপনা হয়েছে, প্রভু আমার ওই শ্রীবাস অঙ্গনে খোল করতাল নিয়ে নৃত্য শুরু করলেন গো। বৈষ্ণব কবি সেখানেও লিখলেন
খোলো করো তালে গোরা, 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 আহা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা, সুবেলি করিয়া, আবার তাহার মাঝে নাচে গোরা, আমার গোরা নাচে রে, আমার গোরা নাচে, ওই না তাহার মাঝে নাচে গোরা, আহা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা আমার জয় জয় দিয়া, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, জয় 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 দিয়া গৌরাঙ্গ নাচিছে, উলুধ্বনি হরি বল। গৌরাঙ্গ নাচিছে, জয় 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 দিয়া গৌরাঙ্গ নাচিছে, জয় 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 দিয়া গৌরাঙ্গ নাচিছে। আবার আমার গৌর হরি যখন নৃত্য শুরু করেছে, আমার গৌরের নৃত্য দর্শন করে আমার নিতাই চাঁদ থাকতে পারলেন না। আমার নিতাই চাঁদ নৃত্য শুরু করেছে গো, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, দেখো নিত্যানন্দ নাচিছে, গৌরের দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে, গৌরের দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে, ওই গৌরের দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে, গৌরের দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌরের বাম দিকে গদাধর নাচিছে, ওই গৌরের বাম দিকে গদাধর নাচিছে, ওই না গৌরের বাম দিকে গদাধর নাচিছে। এইবার যখন আমার নিতাই চাঁদ নৃত্য করছে, আমার গৌরচাঁদ নৃত্য করছেন এই শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস প্রভু আমার গৌরের পশ্চাদে মানে পিছনের দিকে চলে গেছে, আর পিছনের দিকে গিয়ে দুটি বাহুকে প্রসার করে আমার শ্রীবাস প্রভু নৃত্য শুরু করেছে। শ্রীবাস নাচিছে, শ্রীবাসে নাচিছে, শ্রীবাসে নাচিছে, শ্রীবাসে নাচিছে, শ্রীবাসে নাচিছে, গৌরের পিছে পিছে শ্রীবাস নাচিছে, গৌরের পিছে পিছে শ্রীবাসে নাচিছে, ওই গৌরের পিছে পিছে, বলি পাছে গৌর পড়ে যাই গো, গৌরের পিছে পিছে, পাছে গৌর পড়ে যায় গো, গৌরের পিছে পিছে, পাছে গৌর পড়ে যায় গো, গৌরের পিছে পিছে, পাছে গৌর পড়ে যায় গো, গৌরের পিছে পিছে শ্রীবাসে নাচিছে, শ্রীবাসে নাচিছে। যখন সকলে নৃত্য করছে, আমার সেই শান্তিপুরের বুড়ামালি অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, আমার তো বয়স হয়েছে, আমি কি আর নৃত্য করতে পারবো গো? তবে যত বয়সী হয়ে যাক, যখন দেখবেন কীর্তনের সুর তাল ছন্দ কর্ণের ভিতর দিয়ে মরমে প্রবেশ করছে, তখন যত বয়সী হয়ে যাক ওই তালে তালে তখন সে ঘাটটাকে নাড়বে। তা অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, অদ্বৈত আচার্য মনে মনে ভাবছি যে তাই তো আমার তো বয়স হয়েছে, আমি কি নৃত্য করতে পারবো? তবে সকলের নৃত্য দর্শন করে আমার অদ্বৈত প্রভু তিনিও থাকতে পারলেন না, তিনিও নৃত্য শুরু করলেন। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে। কেমন করে নৃত্য করছে? বলি বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, এই বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, এই বম 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 বলে বলি এনেছি এনেছি বলে বম 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 বলে তাই হরি বল হরি বলে, এনেছি এনেছি বলে, বম বম বলে এনেছি এনেছি বলে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। খোল বাজছে, করতাল বাজছে। তাহলে পদটার মধ্যে আমরা কি শুনলাম? পদটার মধ্যে শুনলাম খোল করো তাল গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া।
তাহলে কি আমার প্রভু শুধু জয় জয় দিয়ে নৃত্য করছে গো? না, তিনি এর সঙ্গে একটি কথা, শুধু জয় দিয়ে তো আর নৃত্য হয় না। যেমন ছেলেরা বাড়িতে যখন কোনো পূজা করে, সরস্বতী পূজা, দুর্গা পুজো, কালী পুজো করে, যখন বিসর্জন দিতে যায়, নিরঞ্জন করতে যায়, তখন কি বলে? দুর্গা মাইয়া কি বলে, তো সরস্বতী মাইয়া কি, এগুলো বলে। তাহলে জয় শুধু শুধু বলে না, জয়ের আগে কিছু একটা বসে। তাহলে আমার গৌর হরি যে জয় জয় দিয়ে নৃত্য করছে, কার নাম করে জয় দিচ্ছে? না, সেই প্রেমময়ী রাজনন্দিনী রাধা রানী নামে জয় দিচ্ছে। রাধা রানীকে কথা দিয়েছিল, রাধে গো তোমার ঋণ সুদিবারে যাইবই আমি নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচীগর্ভ সিন্ধু হইতে হইবই উদয়, হইবই উদয়। সেদিন আমি কি করব জানো? তেজি কালো বরণ করিব ধারণ, তুহার অঙ্গের কান্তি তুহা নামে লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হব জলে হব শান্তি। তাই আজকে সেই রাধা রানীকে কথা দিয়েছে, তাই জয় রাধে বলে নৃত্য করছে। আর খোল বাজছে, করতাল বাজছে, খোল বেজে কি বলছে জানো? বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল। আরে বাজাও, বাজাও বাজাও, ও দাদা বাজাও, বাজাও গো। এই হে ভাই বাজাও। আরে কি করছো? আরে 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 শোন, কি ব্যাপার? কি তোমরা যাচ্ছ কোথায়? গান শেষ হয় না এখন, গান শেষ হয়। আরে তোমাদের খোলকে বাজে বলবো কেন? আর সে তো বাদ্য দেখেই বুঝতে পারছি। এদিকে এসো, এদিকে এসো। তোমাদের শোনার ভুল হয়েছে গো। তোমার খোলকে বাজে কি করে বলবো? কেননা তোমার খোল তো সুন্দর বাদ্য করে। কই একবার বাজিয়ে শোনাও দেখি, দেখি মায়ের একটু উলুধ্বনি। তবে তোমার খোল এত সুন্দর বাদ্য করছে, তোমার খোলকে কি আমি বাজে বলতে পারি গো? তাহলে কোন খোলকে বাজে বলছে? আপনার আমার এই মানব খোলটাকে বলছে বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল কেন বলছে? এই এদিকে এসো, একবার মিলিয়ে দিই। এই দেখুন খোল কেন বেজে বাজে খোল বলছে জানো? এই দেখো, এই যে শিকলটা দেখছো মৃদঙ্গ, এটা একটা মাটির হাঁড়ি। আপনার আমার দেহটাও হচ্ছে মাটি। হরে কৃষ্ণ হরি বল, একটু মিলিয়ে নিন। কেন বাজে বলবে না আমাদের মানব খোলকে? এটা একটা মাটির হাঁড়ি, আমার আপনার দেহটাও হচ্ছে মাটির, ওই ক্ষিতি অপ তেজ মরুদ্বম। তাহলে আমার দেহটাও মাটি দিয়ে তৈরি। আবার দেখুন এটার এই যে 32টা দল, মানে 32টা ছোটা দিয়ে এর গাঁথুনি। আমাদেরও মানব জীবনে 32টা নারী দিয়ে আমাদের দেহটা গাঁথুনি আছে। মায়েরা বলে না আমার 32 নারী ছেঁড়া ধন। দেখো 33 নয় 31 নয় 32, কত মিল। এটা দুদিকটা চামড়া দিয়ে ছাউনি করা আছে, আপনার আমার দেহটাও চামড়া দিয়ে ছাউনি করা আছে। এখানে পঞ্চতত্ত্ব বিরাজ করছে, এই দুদিকে দুটি বালা। এদিকে দেখুন মাঝখানেরটা হচ্ছে আমার স্বয়ং গৌর হরি, তারপরে দক্ষিণে আমার নিতাই চাঁদ অদ্বৈতাচার্য, বাম দিকে দুটি বালা, একটি হলো গদাধর আর একটি হলো আমার শ্রীবাস প্রভু। তাই তো এই মৃদঙ্গ মৃদ অঙ্গ, তাই শ্রীখল আজকে বেজে হরি বল। মায়েদের দিকে এখন ঘুরিয়ে দাও, মায়েদের দিকে একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ, মায়ের যাতে না কষ্ট পায় একটু ঘুরিয়ে দাও। আমাদের যখন লাগবে আপনারা বলবেন জয় জয় শ্রী রাধে। কষ্ট কষ্ট তো আর আষাঢ় মাস পর্যন্ত, তারপরে ধান শীষ কুড়িয়ে চলে যায়। জয় জয়। আর কেউ ডাকবেও না, খোঁজও নেবে না, বাবা কেমন আছো সেটাও খোঁজ নেবে না। জয় জয় শ্রী রাধে। তা মায়েরা আমার ভালো থাকলে অন্তত দুটো ভালো রান্না সেবা করতে পারো। জয় জয় শ্রী রাধে। তাহলে লক্ষ্য করে দেখো, এই খোল আমাদের এই খোলটাকে বেজে শুধু বাজে খোল বলছে না, আবার বলছে
ধিকতাং 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 ধিক 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 তাদের 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 ধিক কাদের ধিক্কা দিচ্ছে? ও বাবা, এই মনিটরটা চাঙ্গা করতে হবে। মনিটরটা একটু তোলা যায়, দেখো না, যদি ফিট না আসে একটু তুলে দাও। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। কাদের ধিক্কার দিচ্ছে? হ্যাঁ, কাদের ধিক্কার দিচ্ছে? যারা উলুধ্বনি করে না তাদের ধিক তাদের ধিক। যারা উলুধ্বনি করে না তাদের ধিক তাদের ধিক। যারা উলুধ্বনি করে না তাদের ধিক তাদের ধিক। উলুধ্বনি করে না তাদের ধিক তাদের ধিক। যারা উলুধ্বনি করে না তাদের ধিক তাদের ধিক। ঠিক ঠিক। ও বাবা, অনেকদিন হয়নি তো। তাহলে যারা উলুধ্বনি করে না তাদের ধিক্কার। শুধু তাই নয়, আবার ধিক্কার দিচ্ছে যারা হরি বল বলে না তাদের ধিক তাদের ধিক। যারা হরি বলে বলে না তাদের ধিক তাদের ধিক। যাদের হরি বলে বলে না তাদের ধিক তাদের ধিক। ধিক ধিক। শুধু তাই নয়, যারা উলুধ্বনি করে না হরিবোল বলে না শুধু তাদেরকেই ধিক্কার দিচ্ছে, আবার তাদের ধিক্কার দিচ্ছে নামের আসরে অনেক কথা বলে তাদের ধিক তাদের ধিক। নামের আসরে অনেক কথা বলে তাদের ধিক তাদের ধিক। নামে আসরে আন কথা বলে তাদের ধিক তাদের ধিক। ধিক ধিক। অর্থাৎ যারা নামের আসরে বসে বসে আন কথা বলে, দেখবেন অনেক আছে যেই কাউকে দেখতে পেলো, আয় 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 দিদি এখানে আয়, এখানে 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 বস, কবে এলি গো, এদিকে ভাগবত চলছে, এদিকে তাদের চারটে কথা ঠিক পূর্ণ করে নিল। এরকম আছে, আয় আয় দিদি কেমন আছিস, কবে এলি, এদিকে কিন্তু ভাগবত চলছে। বললো তাদের ধিক্কার দিচ্ছে। শুধু তাই নয়, আবার তাদের ধিক্কার দিচ্ছে নামের আসরে ঘুমায়ে পড়ে তাদের ধিক তাদের ধিক। নামের আসরে ঘুমায় পড়ে হরি বল ধিক তাদের ধিক। নামে আসরে ঘুমায়ে পড়ে তাদের ধিক তাদের ধিক। ধিক ধিক। তাহলে শুধু নামের আসরে ঘুমাচ্ছে যারা তাদের ধিক্কার দিচ্ছে, যারা আন কথা বলে তাদের ধিক্কার দিচ্ছে, যারা হরিবোল বলে না তাদের দিচ্ছে, আবার যারা উলুধ্বনি করে না তাদের দিচ্ছে। মায়েরা মাঝে মাঝে উলুধ্বনিতে একবারে এখানটাকে মুখরিত উদ্ভাসিত করে রাখবেন। কেন? উ শব্দের অর্থ রাধা আর লু শব্দের অর্থ কৃষ্ণ, তাই তো নাকি? জয় জয় শ্রী রাধে রাধে। তাই বলছে তাদের ধিক তাদের ধিক। তাদের ধিক তাদের ধিক। তাদের ধিক তাদের ধিক। তাদের ধিক তাদের ধিক। তাদের ধিক তাই তাদের ধিক। হরি বল। ধিক তাদের নামে হরি আসরে বল ঘুমায়ে বলে পড়ে না। নামে ঘুমায়ে পড়ে। তাদের ধিক তাদের ধিক তাদের ধিক তাদের ধিক। ধিক ধিক। জয় জয় শ্রী রাধে রাধে রাধে। তাই যখন খোল বেজে ধিৎকার দিচ্ছে, করতাল বলছে, করতাল বলছে হ্যাঁ গো, শুধু তোমরা ধিৎকার শুনছো কেন? তোমরা মুখ্য জবাব দিতে পারছো না? না কি জবাব দেব? না তোমরা একটা জবাব দাও না। তোমরা করতাল 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 করতাল। তোমরা করতাল করতাল। তোমরা করতাল করতাল। করে করে করতাল করতাল করতাল। আহা করে করে করতাল করতাল করতাল। করে করে করতাল। হয়ো না ভাই বেতাল। করে করে করতাল। তাই করে করতাল। ওয়ো নামায় বেতাল। করে করতাল। ওয়ো নামায় বেতাল। করতাল 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 করতাল। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রাস রসগোরা চাঁদয় আমার করিলা করিলা প্রকাশে করিলা প্রকাশ রে। হে আরে ওকে
রাসে রস করিলা প্রকাশ ধরতে 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 করিলা প্রকাশ রে করিলা ও রাস রস করিলা প্রকাশ রে রাস রস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রে রাস রস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রে ও রাস রস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রে 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 এ রাস রস। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কোল অতিক্রম করে আমরা সকলে যাব মধুময় বৃন্দাবনে। কি গো মায়েরা যাবেন তো? মায়েরা কথা বলে না, যাবেন তো? ওই কোন কোন মায়েরা যাবেন না একটু উলুধ্বনি দান দেখি। মায়েরা যাবে না বলছে। ও শোনার ভুল হয়েছে, বোঝার ভুল। কেন আমি ঔষধ দিয়ে গেছিলাম, ব্যবহার করছো না? তবে বাবা পরিষ্কার হয়ে গেল যে সংসারে কেন অশান্তি হয়। আর একবার বলে দিই, ঠিকঠাক না শোনার জন্য আর না বোঝার জন্য মাঝখানে উত্তর দিয়ে ফেলার জন্যই অশান্তি। তবে অশান্তি হবে না। ওই বিসলেরি বা কিনলে বা অ্যাকোয়াফিনা জলের বোতল একটা করে হাফ লিটারে রাখবেন কাছে। আর যখনই অশান্তি লাগবো মনে হবে ওই সঙ্গে সঙ্গে জলের বোতলের ছিপিটা খুলে জলটা মুখে নেবেন। তবে খুব সাবধান, জলটা মুখে নেবেন, জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না। দেখবেন আর অশান্তি হচ্ছে না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাই আমরা সকলে যাবো মধুময় বৃন্দাবনে। তাই চলুন আমরা সকলে মধুময় বৃন্দাবনে গিয়ে আজকে সেই মধুর লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা বৃন্দাবনের রাস লীলা সাধন করব। জয় জয় শ্রী রাধে। চলো 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 মন করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো চলো তাই গৌর হরি করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। ওই কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। কালিন্দ্রি যমুনা জয় দ্বাদশ কানন। সেথায় জয় জয় গোপী গোপী অষ্ট সখী কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখীগণ। চলো 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 মন করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। ওই জয় জয়
মা যশোদা শ্রীর শিরোমণি জয় জয় মা যশোদা শ্রীর শিরোমণি মাগো তার কারণে আদর করে খাওয়া তো নবনী জয় জয় মা যশোদা শ্রীর শিরোমণি তার কারণে আদর করে খাওয়া তো নবনী জয় জয় মা যশোদা শ্রীর শিরোমণি তার কারণে আদর করে খাওয়াত নবনী স্নেহ মাখা মাটি অঙ্গে করি বলে পণ। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় রাধে জয় বৃন্দাবন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলো বর্ষণ বালি কি জয় সবাই মিলে একটু হাতের তালি দিয়ে, হ্যাঁ সবাই মিলে একটু হাতের তালি দিতে দিতে রাধা রানী কি জয়, মহারানী কি জয়, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय बोलो बरसाने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोल बरसाने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बरसन वाली की जय जय जय, बरसन वाली की जय जय जय, बरसाने वाली की जय 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 बरसाने वाली की जय 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 राधा रानी की जय महारानी की 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 जय। তাহলে বৃন্দাবনে প্রবেশ করে আমরা শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। এবার সবাই মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি করব। সবাই মিলে বলো বৃন্দাবন বিহারী লাল কি। এই প্রত্যেক বছর বলে যাবো আর প্রত্যেক বছর ভুলে গেলে হবে না গো, এখানে তো জয় হবে না নাকি। যারা বিশেষ করে মথুরা এবং ওই যে নন্দগাঁও গিয়েছে তারা ভালো করে জানে যে ওখানে গিয়ে গোপালের সম্মুখে দাঁড়িয়ে যদি কোনো ভক্ত কান্নাকাটি করে ওখানকার যিনি সেবায়িত আছেন তিনি কিন্তু বকাবকি করবে। আরে আরে তোদের না তোদের না, এই গোপালের সম্মুখে দাঁড়িয়ে যারা কান্নাকাটি করে ওদের বকছে, এই এখানে একদম কান্নাকাটি করবে। ভক্ত বলছে সে কি, ভক্ত ভগবানের কাছে এসে কান্নাকাটি করবে না তো কি করবে বলো। শোনো, কাঁদতে যদি হয় তুমি রাধা কুণ্ডের তীরে বসে কাঁদো, কাঁদতে যদি হয় তুমি শ্যাম কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, আমাদের গোপালের কাছে নয়। বলো কেন না, আমাদের গোপাল হচ্ছে রাজার ছেলে, তার এখানে কোনো দুঃখ ছিল না। তাহলে কি করতে হবে, এইভাবে হাতের তালি দিতে হয় আর করে একটু হাসতে হয়। হ্যাঁ, আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি তখন বলতে হবে হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। মনে পড়েছে নিশ্চয়ই। তাহলে আজকে সুজন হয়ে যায়, কথায় বলে যদি হই সুজন। তেঁতুল পাতায় কজন গো, তেঁতুল পাতায় 9 জন। আমার মা অবশ্য 14 জন বলতো। তা যার যত ইচ্ছা বসিয়ে নাও, নিতাই গৌর হরি বল। তাহলে আমি বলবো অর্ধেক, আপনারা বলবেন অর্ধেক। আমি বলবো জয় কানাইয়া লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। তবে সবাইকে বলতে হবে না, যাদের জিহবা মানে জীব যাদের আছে তারাই বলবে, যাদের নেই তাদের বলতে হবে না।
নিতাই গৌর হরি বল। হ্যাঁ, যাদের হাত আছে হাত তুলবেন, যাদের নেই তোলা লাগবে না, কিন্তু সব থাকতেও কিন্তু ফাঁকি দেয়া যাবে না। মনে রাখতে হবে আজকে যে আসনটা আপনারা গ্রহণ করে বসেছেন এটা কোনো রাস্তা বা কারো জায়গা বা মন্দির প্রাঙ্গণ নয়। আজকের দিনে কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে এই আসন গ্রহণ করে বসা যায়। কেন না, আজকের দিনে আপনাদের এই আসনটা হচ্ছে রাজা পরীক্ষিত মহাশয়ের আসন। বলো রাজা পরীক্ষিত কি, খোল করতাল কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় কমিটির প্রতিনিধি কি, জয়। যারা চাঁদা দিয়েছে কি, জয়। যারা দেয়নি কি, হ্যাঁ? তাদের জয়। তো জয় সবাই দিতে হয়। ও, বেশ। দেয়নি তো কি হয়েছে, তাদেরও জয় হবে। জয় গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে। জয় সবাইরই দয়া দরকার। জয় জয় শ্রী রাধে। তাহলে ফাঁকি দেওয়া যাবে না। আপনারা কি বলবেন? হাতি ঘোড়া পালকি তৈরি তো? চলো দেখি। জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকে, জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পালকে। বলো জয় কানাই সবাই তো হালাল। বলছে না। হ্যাঁ? শুনতে পাচ্ছি না, কেউ বলছে না মনে হয়। বলছে না? না, এই, শুনতে পাচ্ছি না। এই, থামাও না গো, থামাও না গো, দেখি বলছে নাকি। জয় কানাই হালাল কি, এই তো বলছে। মনে হচ্ছে প্রসাদ পাইনি, একদমই জোর বেরোচ্ছে। গানে শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, প্রসাদ পাইনি মনে হচ্ছে। হ্যাঁ, মনে হয় জোর না, বের- সেবার ব্যবস্থা ছিল তো? তাহলে একবার জোরে শুনিয়ে দাও তো। জয় কানাই হালাল কি, বাবা জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকে, বলো জয় কানহায়া লাল 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 কি। হাতি ঘোড়া পালকে। উলুধ্বনি উলুধ্বনি, কানহায়া লাল কি। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, মেরু হে, গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। বাকি বিহারী নন্দলাল মেরু হে। हे बांकी बिहारी नंदलाल मेरु हे, হে হে বাকি বিহারী নন্দলাল মেরু হে। गोविंद मेरु हे, गोपाल मेरु हे, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। गोविंद मेरु हे, गोपाल मेरु হে। তাহলে বৃন্দাবনে পৌঁছালাম। বৃন্দাবনে রাধারানী প্রাণ গোবিন্দের জয়ধ্বনি করলাম। এবার চলুন আজকে আমরা সেই লীলা আস্বাদন করি, সর্বলীলার মুকুটমণি লীলা, রাস লীলা। প্রথম কথাই হচ্ছে একটা করে প্রশ্ন, একটা করে উত্তর। একদিকে লীলা এগিয়ে যাবে, একদিকে জীবশিক্ষা হতে হতে যাবে, এক একটি পদের এক একটি মানে বিশ্লেষণ হতে হতে যাবে। সব থেকে বড় কথা হলো, যে সকল সভা মাঝে আপনারা বসেছেন রাজা পরীক্ষিতের আসনে, আর আজকে আমাকে যে আসনটা আপনারা দিয়েছেন এই আসনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। কেন না, আজকের দিনে এই আসনটা সুখদেব গোস্বামী মহাশয়ের আসন, কিন্তু আপনারা কৃপা করে দাঁড় করিয়েছেন, আমি দাঁড়িয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে পরে নিজ সন্তান, ভাই, বন্ধু, সখা মনে করে আপনারা ক্ষমা করবেন। আমার কথায় যদি কখনো ব্যথা পেয়ে যান তাহলেও আপনারা ভাই, বন্ধু, সখা, সন্তান মনে করে ক্ষমা করবেন। তাহলে চিত্তকে স্থির করতে হবে। কেননা আপনারা যে আসনে বসেছেন, এই আসনে বসে 7 দিন 7 রজনী অনাহারে অনিদ্রায় আমার ভাগবত শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত মহাশয়। তাই আমরা এই কয়েক মুহূর্ত একটু চিত্তকে স্থির করব। তাহলে প্রথম প্রশ্ন হলো যে আগে জানতে হবে রাসলীলা কোথায় হয়েছিল। কোথায় হয়েছিল রাসলীলা? এই কোতল ঘোষায় রাস, কোতল ঘোষাতে রাসলীলা আমরা স্মরণ করছি। কেন, লীলা তো করার মতো আমাদের যোগ্যতা নেই। কি বাবা আছে? কোটি কোটি টাকা থাকলেও কিন্তু লীলা করার মতো যোগ্যতা আমাদের নেই।